কাছে পৃথিবীর সবথেকে এক্সট্রিম স্ট্যান্ডের লিস্ট আছে আর তোমাকে তার মধ্যে একটা রিক্রিয়েট করতে হবে। আর যদি তুমি সফল হও তাহলে তুমি পেয়ে যাবে রেড বুলের লাইফ টাইম সাপ্লাই। ঠিক আছে, আমি রাজি। অলরাইট, তাহলে এই মানুষটা প্লেন থেকে জাম্প করলো স্কিজ নিয়ে। যদি আমি একে চুজ করিও তাহলে কি করে রিক্রিয়েট করব? আমি কখনো একে চুজ করব। যদি চুজ করো আমি তোমাকে প্যারাশুট দেব, তোমাকে প্লেনে করে নিয়ে যাব আর ধাক্কা মেরে ফেলে দেব। বুঝে গেছি। আমার মনে হয় না আমি এটা চুজ করব। থ্যাঙ্কফুলি আমাদের কাছে আরো চান্স আছে। মনে রাখবে একে শুধু একটা স্ট্যান্ড রিক্রিয়েট করতে হবে। এটা তো একটা ইজি রোলার কোস্টার রাইড মনে হচ্ছে। তাহলে আপনাকে পার্ক করে শুধু নিচে নামতে হবে। মানে রোলার কোস্টারের উপর বসতে হবে না? না, এটা লিগ্যাল তো। হ্যাঁ, শুধু রোলার কোস্টারের মালিকের সাথে কথা বলতে হবে। আমি হয়তো এটা করতে চাইবো, কিন্তু তোমাকে শুধু উপর থেকে স্ট্যান্ড করে নিচে নামতে হবে। কিন্তু এখানে এমন কিছু জাম্প আছে যেটা হয়তো আমি করতে পারবো না। 50-50 মনে হয়। তুমি পুরো ভিডিওটা দেখে নাও, তারপর ডিসাইড করবে। দেখো, আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা তো আমি কোনোদিনই করব না। তুমি কি একটা ক্যানন বলের যদি মনে এমন কিছু ডাউট থেকে থাকে যে আমি এটা করব, তাহলে মন থেকে সেটা বের করে দাও। আশা রেখো না মনে। এরকম হবে যদি রিংগুলো থেকে আমরা আগুন সরিয়ে নিই। জিমি, তুমি চাইলে সব রিং সরিয়ে দিতে পারো, কিন্তু একটা কথা শুনে নাও যে আমি তোপের ভেতরে, মানে এটাই আমার একদম পছন্দ হচ্ছে না। জানি না ওরা একে কি দিয়েছে, হয়তো রেড বুল বেশি খেয়ে ফেলেছে ও। আচ্ছা, রোলার কোস্টারের উপরে মোটরসাইকেল চালাতে পছন্দ করবে? আমাকে কি বাইক থেকে ফ্লিপও করাতে হবে? সেটার প্রয়োজন নেই। আমি হয়তো এটা করতে পারি ভাই। দেখো ওটা কত উঁচু। ওকে, এটাতে তো ভয় লাগছে। দেখো কত স্পিডে নিচে যাচ্ছে, তাই না? আর এখন সোজা উপরে। আরে এটা তো খুবই কঠিন ভাই, সত্যি এটা একটা পাগলামি। ও ফ্লিপ করছে কারণ ও জানে নিজেকে কুল লাগছে। আমরা বুঝে গেছি ভাই। এরকম ভাবে যদি ও নিচে পড়ে যায় ভাই, এটা তো পুরো পার্ক ও রোলার কোস্টারের মতো। ও এখানে রোলার কোস্টারে চাপা ছাড়া রোলার কোস্টারে সবকিছু করছে, তাই না? যদিও তোমার কাছে এখন অনেকগুলো অপশন আছে। ওকে, এটা তো আমি কখনোই করব না। জিমি, আরে নিচে জলও নেই ভাই। আমি তোমাকে প্রত্যেকটা টাইপের অপশন দিচ্ছি ভাই। দেখো, আমি এখানে যেতে তো চাই, খুব সুন্দর জায়গা মনে হচ্ছে, কিন্তু সাথে ফিলিক্স থাকলে ভালো হবে। ব্যাস। হ্যাঁ, তোমাকে সাহায্য করার জন্য কেউ তো থাকবে। এরকম হলে আমি ফিলিক্সের সাথে জাম্প করতে পছন্দ করব, কারণ সত্যি আমার এই কেভটা দারুণ লেগেছে। কি সুন্দর! আমি কবে থেকে বলছি তোমাকে যে একটা কেভ ভিডিও বানাই, চলো। লুপিং স্লিপিং স্লাইড সম্পর্কে কি বলবে? ওকে, বুঝে গেছি। এটা কি হোমমেড? হ্যাঁ। তার মানে একে আমরা টিকটক থেকে খুঁজতে পারি? হ্যাঁ, ওকে খুব সহজেই পেয়ে যাবো। আমার মনে হয় এর পেছনে সিম্পল সাইন্স আছে। আমি সেটা দেখেছি। আমি এটা তো অনেক বড় জাম্প ছিল ভাই। হ্যাঁ, এটা যদি তোমাকে করতে হয় তাহলে আমরা ফিক্স করে দেব। কিন্তু এখানে উপরে জল কি করে এলো? জল তো এরকম ভাবে কাজ করে না। এনিওয়েজ, বাকিগুলোর মধ্যে আমি এটাকে বেছে নিতাম। দেখো, এটা আসলে অনেকটা বড় ব্যাকইয়ার্ড স্পোর্টস মনে হচ্ছে, কিন্তু সেফ নয়। এবার পরের ভিডিও দেখে মনটা খুশি হয়ে যাবে। এটা পৃথিবীর ফাস্টেস্ট জিপ লাইন, 160 কিলোমিটার/আওয়ার। এটাকে সুপারম্যানের মতো করতে হবে। ওয়াও, দারুণ লাগছে ভাই। ও, তুমি ছাগলও দেখতে পাবে। আর এটা প্রায় 2.5 কিলোমিটার লম্বা। কিন্তু যদি 160 স্পিডে যাওয়া হয়, মানে আমরা 160 কিলোমিটার পুরো করে নেব 1 ঘন্টায়। আরে ভাই, তুমি শিওর এর উপর দিয়ে উড়ে যেতে তুমি পছন্দ করবে? দেখো ভাই, এর তো প্লেনের মতো আওয়াজ হচ্ছে। প্লেনের মতো দেখাচ্ছে। এটা এরকম মনে হচ্ছে যেন ফ্লাইং হিউম্যান। ওয়াও, এটা আমার এখন অবধি সবথেকে সেফ মনে হলো। হ্যাঁ, নেক্সট এয়ারপ্লেন ওয়াটার স্কি। কিন্তু মনে হচ্ছে এটা মুশকিল নয়। এটাও করতে হবে না? কত করে দেখিয়েছে, তুমিও করতে পারো। তার মানে ব্রেক ডান্স করবে জলের উপর? জানি না, আমি হলে হয়তো এই স্ট্যান্ডটাই বেছে নিতাম। আমি সব স্ট্যান্ড দেখতে চাইবো, কিন্তু এটা আমার লিস্টের লাস্টে থাকবে। যাই হোক, ওটাতে যদি মজা না আসে তাহলে এটা হলো একটা ওয়ার্ল্ড রেকর্ড, স্নোমোবিল জাম্পের। এটা আমি করতে চাইবো। আমরা হয়তো এই স্টেডিয়ামে আগেও শুট করে ফেলেছি। ভাই, মনে হচ্ছে এটা আমি করতে পারবো। যদি মিস হয়ে যায় তো? ও ওয়াও ভাই, জানি না কেন, কিন্তু এটা হয়তো আমি করতে পারবো না, কারণ হাই স্পিড রোলার ব্লেডিং করতে চাইবে না। তুমি চাও না নাকি যে আমি তোমার সাথে রিঅ্যাক্ট ভিডিওতে থাকি? কারণ এখানে যদি হালকা ভুল হয়ে গেল তাহলে আমি গেলাম, তারপর তুমি একা বসে বসে ভিডিও বানিও। BMX ওয়ার্ল্ড রাইডিং করতে চাইবে? আমি তো প্রথমবার নাম শুনছি, এটা কি জিনিস? এটা তো আলাদাই জিনিস। ওয়াও, আমার বডি এরকম কাজ করে না ভাই। আমি চেষ্টা করব তোমাকে আরো বেশি অপশন দিতে, চুজ করবার জন্য। আমাকে কি কিছু লোকেদের সাথে স্কাই ডাইভ করতে হবে? এরকমটা কিছু ভেবে না। ওকে, তোমাকে ফরমেশন করতে হবে। ভুল করলে কিন্তু আরেকবার করতে হবে। ওকে, বুঝে গেছি। এটা তো করতেই পারি ভাই। এমনিতে তো বেশ মজাদার মনে হচ্ছে। যদি তুমি সেই লোকটা হতে পারো যে সব গন্ডগোল করে ফেলবে, একটা ভুল আর সবার ক্ষতি। আমি ওই মানুষটা হব যার জন্য এটা সফল হবে। ব্রো, একেই বলে কনফিডেন্স। এটা কি বিগ বাইক জাম্প? ও, 4টে রোটেশন আছে। ও 1440। আর এরকম কেন মনে হচ্ছে যে জিমি চায় যে আমি মরে যাই? এই চায় যে আমি এরকম স্টান্ট করি আর ঘাটটা ভেঙে যাক। আমি এরকম কখনো করব না। আমি আর আমার ছেলে এই ভিডিওটা দেখেছিলাম। এই পিকআপ পছন্দ। একটা খাড়া দেওয়ালে উঠছে। আমি হয়তো এটাকে চুজ করব যে পরে আমাদের ট্রাক থেকে ফেরত দিতে হবে। আচ্ছা না, তাহলে আমি করব না ভাই। না, তুমি 1 বছরের রেড বুল সাপ্লাই পেয়ে যাবে। তুমি 1 বছরের বললে, কিন্তু টাইটেলে তো লাইফ টাইম লেখা আছে। এটা আমার ভুল ছিল, কিন্তু চিন্তা করো না, এত রেড বুল খাওয়াবো যে তোমার পূর্বপুরুষরাও খুশি হয়ে যাবে। আমি তো ওটাই চাই। আমি এটাকে ট্রাই করব। এটা তো একদম সেফ মনে হচ্ছে না ভাই। এটা তো ও ওয়াও, আরে এটা
বরফের মধ্যে এটা কতটা আনসেফ। ভয়ঙ্কর ভাই, কিন্তু এই জিনিসটা ফাটছে না কেন, মানে বিস্ফোরণ হচ্ছে না কেন? এতক্ষণে তোর পিঠটা জ্বলে যাওয়া উচিত। একটু ভাবো, যদি ও রাতের বেলা ঘুরতে যায় তো? আসল ঘোস্ট রাইডারের মতো, তাই না? ফগি স্ট্রিট রেসিং। না না, জানি না লিস্টে কেন এটা আছে, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। না, আমি এটা করতে চাই, কিন্তু দেখো ভাই, খুব ভয়ঙ্কর লাগছে এটা, তাই না? আমি এটা অবশ্যই করতে চাই। তাহলে তুমি একটা আমাকে দারুণ। না, তুমি বলে যাও মোটরসাইকেল বেল প্যারাশুট জাম্প। এত লম্বা না। ঠিক বলেছো, তবে আমি রাখিনি। দাঁড়াও, কিন্তু এই জাম্পের পর মোটরসাইকেলটার কি হবে? ওটা বাচ্চাদের জন্য। ও, মোটরসাইকেলেরও প্যারাশুট আছে। আর কি ক্যামেরাম্যান কি সাথে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ, ওর ক্যামেরাম্যান। ও, অনেকেই দেখছি লাফিয়েছিল। তবে ট্রাম্পলিন সম্পর্কে কি বলবে? ও, আমি আমার সারা জীবনে এরকমটা করব না। আরে তোমার জন্য একটা বড় ট্রাম্পলিন আনবো। না, ওয়ার্ল্ড হার্ডেস্ট স্কুটার ট্রিক। একটু দেখো দেখো একে কেমন ফাম্বল করবে। এই দেখো কি দারুণ। খুব জোর বাঁচলো। মনের জোর চাই ভাই এটার জন্য। ও নিজে ফ্লিপ করলো, তারপরে স্কুটারটাও ফ্লিপ করলো। সবাই ফ্লিপ করছে, গোটা পৃথিবী ফ্লিপ করছে। তাহলে হয়তো এটা যেন তুমি বেছো না, কিন্তু আমি চাই যে আমি করি তো তাহলে ইয়টের সাথে ধাক্কা লাগবে। এটাকে কন্ট্রোল কি করে করতে হয়? এটা তো হাওয়ার কাজ, তাই না? হ্যাঁ, এর জন্য হাওয়ার দিক আর বোর্ডটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে, যেটা আমি একদমই জানি না। তাই আমি এটা করব। আমার অপশন কিন্তু শেষ হতে চলেছে, এই জন্য তাড়াতাড়ি চুজ করো। ওকে, হ্যাঁ, আমাকে ভাবতে দাও। আমি টিকটকে এরকম ভিডিও অনেক দেখেছি। হয়তো অ্যালগরিদমও এটা চায় যে আমি এরকমই কিছু করব। এর জন্য আপনাকে সামনে লিন হতে হবে। হয়তো লোকেরা জানে না, তাই পেছন দিকে লিন হয়। আমি এটা করতে পারবো। ক্লিপ এখনো বাকি আছে, আর তোমাকে চুজ করতে হবে। প্রথমে ক্লিপগুলো মনে আছে, ওগুলো করবে? একদমই না। তুমি ওয়াটার স্কি হিউম্যান পিরামিডকে জয়েন করবে? জজে একটা সিন আছে যেখানে শার্ক এরকম লোকেদের উপর অ্যাটাক করে। কিরকম হবে যদি আমরা তোমাকে সবার থেকে উপরে দাঁড় করিয়ে দিই? কিন্তু আমি যদি পড়ে যাই তাহলে কারোর ঘাড় বা কারোর হাড় ভেঙে যেতে পারে, অথবা হাতও ভেঙে যেতে পারে। তুমি পিছনে পড়ে যাবে। তুমি বলছো তুমি এটা করতে চাইছো না? সত্যি না, 0%। কিন্তু এই রেকর্ডটা দারুণ পছন্দ হয়েছে আমার। ওয়ার্ল্ড লার্জেস্ট আরবান জিপ লাইন। তোমার ফাইনাল অপশন। এরা কি এটা হাত দিয়ে তুলেছে? হ্যাঁ। ও, ওকে, আমি বুঝতে পারিনি যে ওর কাছে প্যারাশুট আছে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিল ভাই। আরে বাবা, ও কতটা নিচে গিয়ে প্যারাশুট খুললো ভাই। রেড বুলের লাইফ টাইম সাপ্লাইয়ের জন্য তুমি কি করবে? বিগ জিপ লাইন। সত্যি সবথেকে সেফ মনে হলো। কিন্তু ভাই, ওটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, কিন্তু ওটা তো সেফও হয়। মজা করো।